কারো ভাই, কারো সন্তান, কারো স্বামী হারিয়েছে। আর আজকের এই তারা উপস্থিত থেকে যে কর্মসূচি গত 5 আগস্ট শেখ হাসিনা, যে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শাসনের বিরুদ্ধে এই আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতা দাঁড়িয়ে এই ফ্যাসিজমকে খবরে পাঠিয়েছে। শেখ হাসিনার সরকারকে, তার শাসনকে, দুঃশাসনকে উচ্ছেদ করেছে। এই উচ্ছেদ করতে গিয়ে যারা শহীদ হয়েছে, সেই আবু সাইদ সহ, মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন, শ্রমিক, তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আমি জানাচ্ছি। একই সাথে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এই ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেয়া পুলিশ, র্যাব, তার গুন্ডা ফান্ডা সহ তাদের আক্রমণের শিকার হয়ে যারা হসপিটালে এখনো পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জালনে শুয়ে আছেন, প্রতিক্ষণ তারা কষ্টের মধ্যে কাটাচ্ছেন, তাদের প্রতি আমার সহমর্মিতা রয়েছে এবং আমি আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আবার এই সংগ্রামে সামিল হবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। 2019 সালের 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে তুলে নিয়ে যায় 5-7 জনের একটা দল। তাদের গায়ে কোনো ইউনিফর্ম ছিল না, সম্পূর্ণ সিভিল পোশাকে প্লেন ক্লোথে লোকজন আমাকে জোরপূর্বক একটা মাইক্রোবাসে তুলে সেখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এভাবে আমাকে 5 বছর 3 মাস ওই গোপন বন্দিশালায় রাখার পর ছাত্র জনতার যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান যে হলো 5 তারিখ, গত 5 আগস্ট, তারপরে 7 আগস্ট আমাকে সেখান থেকে নিয়ে গিয়ে আমার এলাকার কাছাকাছি একটা জায়গায় তারা ছেড়ে দিয়ে আছে, রেখে আছে। ওখান থেকে আমি খুব কষ্ট করে, অনেক কষ্ট করে আমি বাড়ি ফিরেছিলাম। তো আজকে এসব ব্যাখ্যা আমি দেবো না, এসব কথা বলবো না। আমি শুধু বলবো এই ফ্যাসিস্ট হাসিনা তার শাসন আমলে দীর্ঘ 15 বছর এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। এই সরকার মানুষের গলা টিপে তাদের যে অন্যায় অপরাধের বিরুদ্ধে যাতে কথা না বলতে পারে, সমস্ত বিরুদ্ধ শক্তিকে তারা গলা টিপে তার কর্তব্য ভোট করে দেওয়ার চেষ্টা করেছিল এবং জনগণকে এই ভয় দেখিয়েছিল যে আমরা ইচ্ছা করলে তোমাদেরকে তুলে নিয়ে মাসের পর মাস আমি গুণ করে রাখতে পারি, তোমাদেরকে খুন করে রাখতে পারি, এই আমার ক্ষমতা, এই শক্তি আমার আছে। হাসিনা এই জন্য তার যে গুন্ডা বাহিনী দিয়ে, তার এদেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডিজিএফ তাদেরকে হাসিনা তার ক্ষমতা রক্ষার জন্য ব্যবহার করেছিল। আমি বলতে চাই এই হাসিনা সহ হাসিনার নির্দেশে যে গুম হয়েছে, যারা তার সাথে জড়িত ছিল, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।